আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। ধরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, ধরে খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্না কাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত জাতায় সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত জাতায় সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে পড়ব না, ফাঁকের পরে পড়ব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। এবার আমরা আপনাদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসে প্রধান নারী চরিত্র বিমলার সম্বন্ধে কিছু তথ্য পরিবেশন করতে চলেছি। বিমলা খুব একটা সুন্দরী না হলেও বেশ ধনী ও সাবেকি পরিবারে তার বিবাহ হয়। স্বামী তার শিক্ষিত ও আধুনিক মানসিকতা সম্পন্ন হলেও তাদের ব্যক্তিত্বের পার্থক্যের জন্য মানসিক দ্বন্দ্ব হতো। সেই সময় স্বদেশী নেতা সন্দীপ বাবুর বন্দে মাতরম ধ্বনি বিমলার কানে এসে পৌঁছায়। সেই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিমলা নিজেকে দেশের কাছে আত্মসমর্পণ করেছে। বিমলা নিজেকে ব্যক্ত করেছে, আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিমলা, আমি শক্তিতত্ত্ব, আমি রসতত্ত্ব, আমার কোনো বন্ধন নেই, আমার মধ্যে সমস্তই সম্ভব। আমি যা কিছুকে স্পর্শ করেছি তাকে নূতন করে সৃষ্টি করেছি, নূতন করে সৃষ্টি করেছি আমার এই জগৎকে। আমার হৃদয়ের পরশমণি ছোঁয়াবার আগে স্বর্গের আকাশে এত সোনা ছিল না। আমি জানতাম দেশের কাছে আত্মসমর্পণ করেছি। পরিপূর্ণ আত্মসমর্পণে কি প্রচন্ড উল্লাস! বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই